নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি এই সুরজিৎ। হ্যাঁ, এতদিন আমার নাম ছিল সুরজিৎ। এখন থেকে এই সুরজিৎ। এ জার্নি অফ এ কমন স্ট্রাগল পারসন। কোনো রং না চড়িয়ে বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আমার বাস্তব জীবনের গল্পগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তার সাথে বলবো, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইক মাই ফেসবুক পেজ অলসো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ তোমাদের চেনা পরিচিত সবার কাছে আমার ভিডিওগুলোকে ছড়িয়ে দাও, যাতে আরও বেশি সাবস্ক্রিপশন আমি পাই, যাতে গল্প বলার রসদ আমি খুঁজে পাই তোমাদের কাছে। আজ একটা বাস্তব জীবনের গল্প আবার শুরু করব তোমাদের কাছে। হ্যাঁ, আগের দিন আমি বলেছিলাম বন্ধুত্ব নিয়ে, বন্ধুকে নিয়ে। আর সেই বন্ধুত্ব এবং বন্ধুর রেশ টেনেই আর একটা গল্প বলছি তোমাদের কাছে। হ্যাঁ, স্কুল জীবন, কলেজ জীবন কিংবা পাড়া, যে কোনো ক্ষেত্রেই, অফিসের ক্ষেত্রেও বন্ধুত্ব হয়। কিন্তু ছোটবেলা সেই বন্ধুত্বগুলো, তার স্মৃতিগুলো আজীবন মনে থেকে যায়। কিছু কিছু বন্ধু হয় আমৃত্যু, আবার কিছু কিছু বন্ধুত্ব কালের ভিড়ে হারিয়ে যায়। আজ তেমনই একটা হারিয়ে যাওয়া বন্ধুত্বের গল্প বলবো। আজ বলবো স্কুল জীবনের একটা মজার গল্প। হ্যাঁ, যারা সবসময় পাশে আছে, যারা সবসময় পাশে থাকে, তাদের কথা তো বলাই যায়। কিন্তু ঝটিকা সফরের মতন এসে 2-3 বছরের বন্ধুত্ব করে মনের মধ্যে থেকে যাওয়া বন্ধু কিন্তু অনেক সময় থাকে। আমারও যেমন আছে, আপনাদের কাছেও কিন্তু এরকম বন্ধুত্বের গল্প অবশ্যই আছে। আজ বলবো স্কুল জীবনের এক আমার হারিয়ে যাওয়া বন্ধুর গল্প। হ্যাঁ, তার নাম হয়তো মধুসূদন, আমরা সবাই মধু বলেই ডাকতাম। আজ বলবো মধু আর মালতীর একটা গল্প। হ্যাঁ, একটু ইন্টারেস্টিং। তখন আমি ক্লাস 7-এ পড়তাম। আমি একটু শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট ধরনের ছিলাম। আর আমার চেহারা এখনও যেরকম রোগা ব্যাটকা, তখনও ছিল সেরকম রোগা ব্যাটকা। যেহেতু আমি ওই শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট আর রোগা ব্যাটকা চেহারা ছিল, তাই আমার বন্ধুও যেমন ছিল, আমার কিছু শত্রুও ছিল। শত্রু বলবো না, সবাই আমার বন্ধু। কিন্তু ওই যেহেতু বেটে খাটো, ছোটো খাটো ছিলাম, তাই কিছু ছেলে আমার পিছনে খুব লাগতো, একদম হিন্দি সিনেমার ভিলেনের মতন। পরে অবশ্য তারাই কিন্তু আমার বন্ধু হয়েছিল। হ্যাঁ, আমি ধৈর্য ধরেছিলাম বলে। কিন্তু ওই যে ব্যাটা মধু, ও ধৈর্য ধরতে পারেনি, তাই এসে একদম পুরো হিরোর মতন এন্ট্রি নিল আমার জীবনে। হ্যাঁ, একদিন সেই যে বললাম বদমাইশের ধারী বন্ধুগুলো আমার পিছনে লাগছিল, হঠাৎ ও উড়ে এসে এক ঘুষি সব কটাকে। সাথে সাথে বললো, আমি অনেকদিন ধরেই তোদেরকে লক্ষ্য করছি, ওর পিছনে তোরা লেগে যাচ্ছিস। আজ ছাড়বো না, আজ সব কটাকে উচিত শাস্তি দিয়েই ছাড়বো। বলে সে কি মার পেদারো। তারপরে বলল, আজ থেকে একই বেঞ্চে একসাথে বসবো তোর সাথে, দেখি এবার কে তোর পিছনে লাগতে পারে। সেই যে মশা শুরু হলো, সেই যে পথ চলা শুরু হলো। হ্যাঁ, ক্লাস 10, 7 থেকে 10, 3 বছরের আমাদের বিশাল বন্ধুত্ব ছিল। হ্যাঁ, হিট জুটি হয়ে গেছিল স্কুলে। আমি যেন বল ফিরে পেয়েছিলাম। আমার একটা বডিগার্ড হিসেবে ও ছিল। বডিগার্ড বলবো না, সত্যিও বন্ধু। এক বন্ধুত্বের নিদর্শন দিয়েছিল আমার কাছে। আমি যেরকম রবার্টকে বললাম, ওর চেহারাটা তাহলে বলি এবার। একদম পেটাই চেহারা, এরকম মোটা মোটা হাত আর হাতের চড়। যে একবার খেয়েছিল সে বুঝতে পেরেছে যে কি অবস্থা। এই মধু একদিন এক মারেই সব কটা সায়স্তা করে দিয়েছিল, প্লাস সবাইকে একসাথে এক ক্লাসে চলার একটা হয়তো বাণী পৌঁছে দিয়েছিল। আজ সেই মধু আমার জীবন থেকে অনেক দূরে। জানি না এখনো কি রকম অবস্থায় আছে।
ও জানে না যে আমি কিরকম অবস্থায় আছি। এই মধুমালতীর গল্প নিয়ে আবার আসবো নেক্সট পর্বে। ওর নিয়ে আরেকটা মজার গল্প। এমা বলে ফেললাম তো আমার ডাকনাম কি। আপনাদেরও কোনো রকম জুটি থাকলে স্কুল জীবনে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। কিন্তু আমি বললাম কার কথা? মধুমালতীর জুটির কথা। যাই হোক, মধু এখন কেমন আছে, কোথায় আছে সেটা আমি জানি না। অবশ্যই জানার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে, যদি ওর কাছে ভিডিওটা পৌঁছতে পারে, ও যদি আবার যোগাযোগ করতে পারে আমার সঙ্গে। আজ এত বছর পরে, ক্লাস 7 কোথায় আজকে। সে যাই হোক, কেমন লাগলো আমার এই ছোট্ট গল্পটা, আমার এই বকবকানিটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তার সাথে আবার বলছি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইক মাই ফেসবুক পেজ। বেশি বেশি করে শেয়ার করবেন, কিন্তু কমেন্ট করবেন। আপনাদের কাছে কোনো গল্প থাকলে আমার সাথে শেয়ার করবেন। আজ তবে এইটুকুনি থাক। মধুমালতীর সেকেন্ড গল্প নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছে আমি। ধন্যবাদ।